শীত মানেই বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার উৎসব। আর এই পিঠা যদি হয় আপনার পছন্দের তাহলে তো আর কোনো কথাই নেই। এই তেল পিঠা বা পোয়া পিঠা খেতে অসাধারণ মজার হয়, কিন্তু এই পিঠা তৈরি করা এতটাও সহজ নয়। তাই আজকে চিনি দিয়ে ঝটপট এই পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর খেতেও হবে অসম্ভব মজার, নরম তুলতুলে। তাই চলে যাই মূল রেসিপিতে। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে চালের আটা। আমি শুকনো আটাটা দিয়েছি। তারপর আমি 1 কাপ দিলাম আটা, যেটা দিয়ে আমরা রুটি তৈরি করে খাই, সেই আটাটা। এখন এটা ভালোভাবে আমি চেলে নিব, যেন ভিতরে কোনো ধরনের ময়লা না থাকে। ভালোভাবে চেলে নিয়েছি। এখন আমি দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমার এই বাটি একেবারে চিনি ও আটা দিয়ে ফুল হয়ে গেছে, যার জন্য আমি অন্য বাটিতে এগুলো সব ঢেলে নিচ্ছি। তারপর সব শুকনো উপাদানগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি, যেটা আমরা পানি খেয়ে থাকি, সেই পানি আমি অল্প অল্প করে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। অনেকে এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করে থাকে, বাট আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, এটা ফ্লেভারের জন্য। তারপর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এখন আমি দিচ্ছি অল্প পরিমাণে লবণ। মিষ্টির মধ্যে একটু লবণটা দিলে আমার কাছে ভালোই লাগে। আপনারা যারা লবণ খেতে পছন্দ করেন না মিষ্টির মধ্যে, তারা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে হাফ চা চামচ মিষ্টি মৌরি ব্যবহার করেছি। আসলে এটা আমার মা ব্যবহার করতো, আমাকে এইভাবে খেতে খুব ভালো লাগে, তাই আমিও দিয়েছি। আর এটা যখন পিঠার সাথে মুখে যায় না, একটা খুব ভালো ফ্লেভার পাওয়া যায়, আমাকে খুবই ভালো লাগে। আপনারা চাইলেও একবার দিয়ে দেখতে পারেন। এখন সবগুলো উপাদান খুব ভালোভাবে কয়েক মিনিট মিশিয়ে নিতে হবে। আমি প্রায় এখানে 7-8 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হতে হবে, তাহলে পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। আমার বেটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাই। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। অবশ্যই আগে কড়াইটা গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে। তেলটাও ভালোভাবে একটু গরম করে নিতে হবে। এরপর পিঠাটা দিতে হবে। আর এখানে একটা শর্ট টেকনিক শিখিয়ে দেই। আপনাদের পিঠা অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়, এর জন্য অল্প একটু লবণ আপনারা এখানে দিয়ে দিতে পারেন তেলের মধ্যে, তাহলে পিঠা আর তেলের সাথে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমি খুব হালকা আছে এগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলে পিঠাগুলো ভিতরের দিকেও কুক হয়ে যাবে। তা না হলে উপরের দিকে কালার চলে আসবে, ভিতরে কুক হবে না। মিডিয়াম টু লো হিটে আমি এক এক করে সব পিঠা এভাবে ভেজে নিচ্ছি। আর আমি তেলের পরিমাণটাও দেখতে পাচ্ছেন অনেকটাই কম দিয়েছি। এভাবে আমি একটা একটা করে পিঠা ভেজে নিচ্ছি, এখানে তেলও কম লাগবে। এই পোয়া পিঠা বা তেল পিঠা তৈরি করা একটু কঠিন, কারণ এই পিঠায় যদি একটু এদিক বা ওদিক হয়েছে, তেমনি আর তৈরি হতে চায় না। তাই এই পিঠা তৈরি করতে অবশ্যই সব কিছু নিয়মকানুন মেনেই করতে হয়, তাহলে পারফেক্টভাবে এই পিঠা তৈরি করা যায়। আমার এক এক করে সব পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পিঠাটা খেতে অসাধারণ মজার হয়েছে। আজকে এই পিঠা চিনি দিয়ে তৈরি করেছি, কারণ বাসায় আমাদের সব সময় চিনি পাওয়া যায়, কিন্তু গুড়টা খুব কমই পাওয়া যায়। তাই ঝটপট যেন মন চাইলেই তৈরি করে খেতে পারেন এই পিঠা। দেখতে পাচ্ছেন আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতরেও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। পিঠাটা খেতেও অসম্ভব মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।